দুইটা জিনিসের সমন্বয়ে হয় একটা মানুষ। এক হলো দেহ আর এক হলো রূহ। দেহের ভিতরে যতক্ষণ রূহ থাকে ততক্ষণেই একটা মানুষ থাকে, আর যেই দেহের ভিতর থেকে রূহটা বের হয়ে আসে তখন আর সে মানুষ থাকে না, তখন সে লাশে পরিণত হয়। আপনারা একটা মেসাল দিলে অল্প সময়ে বুঝতে পারবেন। একটা মেসালের মাধ্যমে, এক্সাম্পলের মাধ্যমে অতি অল্প সময়ে বুঝতে সহজ হবে আপনাদের। মনে করেন আমাদের এই এলাকায় একটা লোক খুবই অসুস্থ হয়েছে, আর এই অসুস্থ ব্যক্তিটাকে নিয়ে যাওয়া হলো হোসেনপুরে। হোসেনপুর হাসপাতালে তাকে রাখে নাই, তাকে কিশোরগঞ্জ নিয়ে যাওয়া হলো। কিশোরগঞ্জেও তাকে রাখে নাই, ট্রান্সফার করা হলো ঢাকায়। আর যখন এই রোগী ব্যক্তিটাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে যাওয়া হয়, তখন যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাই সলিমুদ্দি কোথায়, সবাই বলবে ঢাকায় আছে। যে সলিমুদ্দিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সবাই বলবে যে সলিমুদ্দিকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু ঢাকা গিয়ে এই রোগীটা ইন্তেকাল করেছে, অর্থাৎ তার ভিতর থেকে যখন রূহ নামক আল্লাহর নির্দেশটা চলে গিয়েছে, তখন ঢাকা থেকে যখন তাকে বাড়িতে আবার ফিরে আনা হয়, তখন কিন্তু কেউ বলে না যে সলিমুদ্দি বাড়িতে আসতেছে। যখন নিয়ে যাওয়া হয়েছিল তখন সবাই বলছিল যে সলিমুদ্দিকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে। কেন? তার ভিতরে তখন রূহটা ছিল, আর তার ভিতর থেকে যখন রূহটা চলে গেছে তখন কেউ বলে না যে সলিমুদ্দি ঢাকা থেকে বাড়িতে আসতেছে, তখন সবাই বলে যে সলিমুদ্দির লাশ ঢাকা থেকে বাড়িতে নিয়ে আসা হচ্ছে। তখন আর সলিমুদ্দি বাড়িতে আসতেছে কথা কেন বলে না, সলিমুদ্দির লাশ বাড়িতে আনা হচ্ছে কথা কেন বলে? তার ভিতর থেকে আল্লাহ তাআলা প্রদত্ত, আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার হুকুম যে রূহটা চলে গিয়েছে, রূহটা যাওয়ার কারণে সে আর মানুষ নাই, সে লাশে পরিণত হয়েছে। অর্থাৎ একটা মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত সে মানুষ। দুইটা জিনিসের সমন্বয়ে মানুষ হয়। একটা হলো তার শরীর, দেহ, আর এই দেহটার ভিতরে যতক্ষণ রূহটা থাকবে, দেহ আর রূহ যখন একসাথে থাকে ততক্ষণ পর্যন্ত এই নামওয়ালা ব্যক্তিটা মানুষ। আর ভিতর থেকে যখন রূহটা চলে যাবে তখনই সে আর মানুষ থাকে না, সে লাশে পরিণত হয়।